যেই দল যত বড় তাকে তত বেশি দায়িত্ব পালন করতে হবে। গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো পরিবেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, দেশ আবার একটি বড় সংকটে পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যেই ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম, যেই প্রজন্ম আগ্নেয়গিরির মতো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে, যেই প্রজন্ম না হলে আমরা ক্ষমতার স্বপ্ন দেখতে পারতাম না, সরকার গঠন করার স্বপ্ন দেখতে পারতাম না, আমাদের কারা জীবনেরও অবসান ঘটাতে পারতাম না। তারা ঐতিহাসিক ভূমিকা পালন করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে ফেসিবাদ থেকে এই দেশটাকে মুক্ত করেছে। আমাদের প্রায়োরিটি এবং কমন ইস্যু হচ্ছে ফেসিবাদ ফিরে আসার যেই সকল পথ রয়েছে, এই সকল পথকে কাঠামোগতভাবে এবং রাজনৈতিকভাবে সকল পথকে আমাদের বন্ধ করে দিতে হবে। এটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নই থেকে যাবে। এই কারণে আজকে প্রয়োজন দেশ এবং জাতির স্বার্থকে সকল কিছুর ঊর্ধ্বে রাখা। এই জায়গায় আমরা এই বিষয়টিকে সেভাবে গুরুত্বের সাথে রাজনৈতিক দলগুলো আমরা গ্রহণ করতে পারছি না। মৌলিক কিছু সংস্কার আছে, এগুলো যদি সম্পন্ন না হয়, দেশের সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোতে যদি মৌলিক পরিবর্তন না হয়, আমরা একটি নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনের পরে সকল সংস্কার, সকল পরিবর্তন যদি আমরা করবার কথা বলি, তাহলে নতুন প্রজন্ম যেই চেতনায় বাংলাদেশকে তৈরি করতে চেয়েছিল, আমরা বোধহয় সেই চেতনায় বাংলাদেশকে তৈরি করতে পারব না। এ কারণে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে বলেছি, ডক্টর ইউনূস যিনি আজকে চিফ অ্যাডভাইজারের ভূমিকা পালন করছেন, তার ওয়ার্ল্ড ওয়াইড একটি কানেক্টিভিটি আছে। তিনি মেধাবী লোক, তিনি বাংলাদেশের গর্বিত সন্তান। তার চিন্তার আলোকে তিনি কি করতে চান, আমরা তাকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলছি, কিন্তু আমরা অনেকেই তাকে যৌক্তিক সময় আমরা দিতে চাই না। আমরা তো 53 বছর বাংলাদেশ শাসন করেছি, আমরা কি সংস্কার উপহার দিয়েছি? আমরা তো 53 বছর বাংলাদেশ শাসন করেছি, আমরা জাতীয় ঐক্য তৈরি করে এটির ধারাবাহিকতা আমরা কেন রক্ষা করতে পারিনি? আধিপত্যবাদী শক্তির হাতে এই দেশ কেন জিম্মি হলো? আমরা তো জাতীয় ঐক্য তৈরি করেছিলাম, এই জাতীয় ঐক্য নষ্ট হলো। এই কারণে আমরা বাংলাদেশের শাসন কাঠামোতে মৌলিক কিছু পরিবর্তন আমরা অপরিহার্য মনে করি। নির্বাচনটি যদি তার যথার্থ চরিত্র নিয়ে অনুষ্ঠিত হয়, একটি সুষ্ঠু নিরপেক্ষ মানুষের চাহিদা মতো একটি নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করে যদি নির্বাচন দেয়া যায়, তাহলে আমরা ফেসিবাদের কবল থেকে এই বাংলাদেশকে মুক্ত রাখতে পারবো। আদারওয়াইজ আমরা এই জাতিকে আবার কঠিন অবস্থার দিকে ফেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই বিপ্লবের পেছনে যারা ভূমিকা পালন করেছিল, এই প্রজন্ম আমি মনে করি তারা বাংলাদেশকে ধারণ করতে পেরেছে। তাদের মেধা আছে, তাদের এই দেশের প্রতি আমরা কমিটমেন্ট লক্ষ্য করেছি, যেই কমিটমেন্টে
আমরা রাজনৈতিক দলের নেতারা বারবার ফেল করেছি, এই প্রজন্ম তাদের কমিটমেন্টে ফেল করবে বলে আমাদের কাছে মনে হয় না। এই কারণে আমরা তাদের সেই চেতনাকেও ধারণ করে বাংলাদেশের গণমানুষের আজকে যে আকাঙ্ক্ষা, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ, ইসলামী আদর্শ উজ্জীবিত একটি বাংলাদেশ, আজকে যে গণমানুষের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্যই রাজনৈতিক দলগুলোকে দূরদর্শিতার সাথে ভূমিকা পালন করা দরকার। আমরা কক্সবাজার জেলা, এটি জাতীয় অর্থনীতিতে এক বিরাট অবদান রেখে চলছে, এটি পর্যটন জেলা। আমরা এই জেলায় যারা রাজনীতি করি, যারা বিভিন্ন শ্রেণী পেশায় নেতৃত্ব দেয়, আমরা কক্সবাজারের প্রশ্নে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমতের ভিত্তিতে এই জেলাকে আমরা সারা দেশের জন্য একটি মডেল জেলা হিসেবে, আদর্শ জেলা হিসেবে আমরা উপহার দেই। এখানে কোনো থাকবে না হানাহানি, এখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। আমরা সকলেই চিন্তার ঐক্য নিয়ে আমাদের এই প্রিয় জেলাকে অন্যভাবে গোটা বাংলাদেশে উপস্থাপনের জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করি। আগামী যে জাতীয় নির্বাচন আমাদের সামনে আসছে, সেখানে 100% গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য যেই দল যত বড় তাকে তত বেশি দায়িত্ব পালন করতে হবে। গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো পরিবেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, দেশ আবার একটি বড় সংকটে পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।